সামনেই বড়দিন আসছে আর কেক বানানোর পালাও চলে এসছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা সিম্পল কেক বানিয়ে দেখো, একটু অন্যরকমই। পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। সবার প্রথমে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর এখানে একটা ডিম দিয়েছি, 1/2 কাপ মতো রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। একটু মিক্সিতে ফেটিয়ে নিলাম। একদম সহজেই, একদম সিম্পল উপায় করছি কেকটা। সম্পূর্ণ রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। তারপরে এখানে 1 কাপ মতন ময়দা দিলাম, সামান্য একটু 1 চিমটে মতন নুনও কিন্তু দিলাম। মিষ্টি জিনিসে একটু নুনটা দিতেই হয়। আর এদিকে ব্যাটারটা কিন্তু প্রথমে একটু শক্ত করেই রাখবো, আরও একটু দুধ দিতে হবে, তবে সেটা পরে দেখা যাবে। এই যে দেখো, আজকে বানাবো বিটরুট দিয়ে কেক। আগে আমি গাজর দিয়েও কেক বানিয়েছি, অনেক কিছু দিয়ে বানিয়েছি। তা এবারও চেষ্টা করব তোমাদের আরও অনেক রকমের কেক বানিয়ে দেখানো। তা আজকে বানাবো বিটরুট দিয়ে কেক। বিটরুট দেখবে অনেক বাড়ির বাচ্চারাই পছন্দ করে না। আমার বাড়িতেই যেমন আমার ছেলে কিন্তু একদমই বিট পছন্দ করে না, একদম ছোট্টবেলার থেকে। বিটের রঙটাই নাকি ওর ভালো লাগে না, অথচ কত সুন্দর রঙটা বলো। তা যাই হোক, ওর ভালো লাগে না, ও একদম বিট খেতে চায় না। যার জন্য আমার ঘরে বিট একদমই আসে না। তাই একটা বিট ছিল, তা ভাবলাম চলো আজকে বিট দিয়ে কেকটা বানাই। আর ছেলে যখন অফিস বেরিয়ে গেছে তখনই কিন্তু আমি কেকটা বানালাম। মানে ও যদি দেখে ফেলে তাহলে আর এই কেকটা মুখেই দেবে না, আর না জানিয়ে খেলে কিন্তু খেয়েই নেবে। এদিকে দেখো, আমি যদি বিটের পাল্পগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর একটা রং হতো হয়তো। তবে একটা আশ্চর্য জিনিস দেখো, এত সুন্দর একটা ব্যাটারটা কালার হয়েছে, কিন্তু কেকটা যখন হয়ে যাবে এক ফোঁটা মনে হবে না যে ওটা বিট দিয়ে বানিয়েছি, কোনো কালার নেই। তা হয়তো ওই পাল্পটা দিলে তাহলে কালারটা হতো। যেহেতু আমি একদম শুধু ওই জুসটাকে দিয়েছি, তার জন্য কিন্তু কালারটা হয়নি। আর এদিকে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, এদিকে বিটটা দিয়েছি, তারও একটা স্মেল আছে। তারপরে ময়দা, কাঁচা ডিমটারও একটা স্মেল আছে। তার জন্য কিন্তু ভ্যানিলা এসেন্সটা ভীষণই প্রয়োজন। আর এখানে বেকিং সোডা দিয়ে দিলাম, একটা ছোটো চামচের 4 ভাগের 1 ভাগ মতন বেকিং সোডা দিলাম। আর বেকিং পাউডার দিলাম 1 থেকে 1.5 চামচি মতন। বেকিং পাউডারটা একটু বেশি করেই আমি দিই। আর বেকিং পাউডার বা বেকিং সোডা কিন্তু একদম যখন কেকের ব্যাটার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখনই দেবে, তাহলে কিন্তু কেকটা বেশ ভালো হয়। ছোট্ট একটা সসপ্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ছোট্ট সাদা কাগজ আমি দিয়ে নিয়েছি। বাটার পেপার থাকলে সেটাও দিয়ে দিও, তবে বাটার পেপার আমার কাছে নেই। আমি একটু তেল মাখিয়ে তারপরে একটা কাগজ দিয়ে তার উপরে একটু তেল মাখিয়ে দিয়ে দিয়েছি। এখানে ব্যাটারটাকে দিয়ে দিলাম, একটু এইভাবে ট্যাপ করে নিতে হবে, ভেতরে যদি কোনো হাওয়া থাকে বেরিয়ে যাবে। তারপরে এদিকে একটা হাঁড়ি আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে এই যে কেকটাকে বসিয়ে দিলাম, একদম ঢাকনা চাপা দিয়ে দিলাম। একদম 30 মিনিট পরে কিন্তু কেকটাকে, এই যে দেখো আমি ঢাকনাটাকে তুললাম, একদম 30 মিনিট পরে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে কিন্তু রাখতে হবে। আর দেখো, একদম একটা কাঠি ঢুকিয়ে দিলাম, একদম ক্লিন এসছে। আর দেখো কেকটা কতটা ফুলেছে বুঝতেই পারছো, কোনোই কিন্তু কালার আসেনি। তবে কেটেও দেখাবো চলো। তা একদম খুব সুন্দর, একদম সফট একটা কেক হয়েছে। এইভাবে কিন্তু এই সময় কেক বানিয়ে পিস পিস করে কেটে দেখবে, ওই যে পাড়ার দোকানে পাওয়া যায় না পিস পিস করা কেকগুলো, ওই সব কেক দিয়ে দেখবে একটু দুধ চা ঘন করে বানালে ওই কেক দিয়ে খেতে বেশ ভালো লাগে। তা সেইভাবেই না আমি এরকমভাবে করে রাখি। এরকম সিম্পল কেক বানিয়ে আমি ওরকমভাবে কেটে কন্টেনার করে ভরে রেখে দিই। তোমরাও কিন্তু এই সময় এটাই করতে পারো। খুব সিম্পল বানানো, ঘরের বানানো জিনিস তো খাওয়াও ভীষণ ভালো। আর এই যে দেখো, কালারটা কিন্তু একদমই হয়নি, আর কতটা সফট হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছো। আর এইভাবে এইরকম পদ্ধতিতে বানিয়ে দেখো, খেলেও বুঝতে পারবে কতটা টেস্টি হয়। আর এই যে পিস পিস করে আমি বানিয়ে নিয়েছি, এবার কন্টেনারে ভরে রেখে দিচ্ছি। তোমরাও এইভাবে বানিয়ে এনজয় করো। আসি তাহলে আজকে, দেখা হবে পরের ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে পেজটিকে ফলো করে আমার পাশে